আর কয়েকদিন বাদে 21শে জুলাই মানে তৃণমূলের শহীদ দিবস। কিন্তু আপনাদের কি মনে পড়ে 21শে জুলাইয়ের আগে মুখ্যমন্ত্রী রাস্তায় মিছিল করছেন? সচরাচর কিন্তু আমাদের মনে পড়ে না। আপনারা যদি মনে পড়ে লিখবেন, কমেন্টে তো আপনারা লেখেন। আপনারা হটসিটে হটটকের আরেকটি পর্ব দেখছেন, আপনাদের সঙ্গে আমি শান্তনু। মুখ্যমন্ত্রী এই যে বাঙালি আবেগ হট করে বেড়ে গেল, হঠাৎ করে বাঙালি আবেগ বেড়ে গেল। কিন্তু কেন বেড়ে গেল তার থেকে বড় প্রশ্ন, রাস্তায় নামলেন 3-4 দিন আগে, 21শে জুলাই 3-4 দিন আগে, মিনি 21শে জুলাই হয়তো উনি করার চেষ্টা করলেন, কিন্তু কেন নামলেন, তার এই বাঙালি প্রীতি কিসের জন্য এবং কেন, এটা নিয়ে কিন্তু আমাদের প্রথম আজকে টপিক থাকছে। অনেকেই কিন্তু প্রশ্ন করছেন এই নিয়ে, আরও অনেক বিস্ফোরক আজকে পয়েন্টস থাকছে। কিন্তু হটসিটে হটটকে দেখতে ভুলবেন না আজকের পর্ব, এবং দেখাতে ভুলবেন না আপনার মানুষজনকে, আপনার সবাইকে। আমার পাশে অর্কপ্রভ সরকার বসে আছেন হটসিটে হটটকে, যার বিশ্লেষণ আপনারা প্রতিটা পর্বে শোনেন এবং প্রতিটা পর্বে আপনারা বিভিন্ন রকম কমেন্ট করেন, পর্ব নিয়ে করেন, কন্টেন্ট নিয়ে করেন, অর্কদার বিশ্লেষণ নিয়ে করেন। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। আমি এই যে 21শে জুলাইয়ের আগে অর্কদা, আপনি বলেছেন যে মহামায়ার মহানাটক, যদি একটু ব্রিফ করেন। আসলে বঙ্গেশ্বরী ভয় পেয়েছেন কেন? যে প্রভু তো কুপিত হয়েছেন, জগন্নাথ তো ফেঁসে গেছেন এদের কাণ্ডের মধ্যে পড়ে। উল্টো রথে ভিড় হয়নি, জগন্নাথ মন্দিরের মাথায় বাজ পড়েছে। ভেবেছিলেন যে হিন্দু ভোটকে টানবেন, সেটা হয়নি। এখন উনি ওনার দুধেল গাইদের সমর্থনটা নিশ্চিত করবার জন্য এগুলো করছেন। পশ্চিমবঙ্গ থেকে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক সরকারি নথি অনুযায়ী বিভিন্ন রাজ্যে কাজ করতে যায়। বেশ। তবে আনঅফিসিয়ালি ফিগারটা দ্বিগুণেরও বেশি। তার মধ্যে সব থেকে বেশি যায় স্টালিনের তামিলনাড়ুতে, তারপরে পিনরাই বিজয়নের কেরালায়। বেশ। এদের মধ্যে কজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য? সাকুল্যে 1000 জন। এবং যাদের নথি থেকে ওখানকার আধিকারিকরা সন্তুষ্ট হয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যাদের নথিতে সন্তুষ্টি নেই তাদেরকে ছাড়া নিয়ে আটকেছে, ফার্দার ইন্ট্রোগেশন হবে। তারপরে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে বিহারের ভোটার তালিকায়, বাংলাও হবে। এখনো পর্যন্ত 35 লক্ষ নাম বাদ পড়েছে বিহার থেকে, বাংলাতে প্রায় 75-80 লক্ষ হবে। আমাদের দেশে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ভারতীয় নাগরিক হলে তার যদি ভোটাধিকারের বয়স থাকে তার নাম থাকবে তালিকায়, কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নাম থাকবে না। ভারতবর্ষের 200টা জেলায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং পশ্চিমবঙ্গের 5-6টা জেলায় জনবিন্যাস বদলে গেছে। বেশ বেশ। তো এগুলোকে তো আমাদের ঠিক করতে হবে। নির্বাচন কমিশনের ভালো উদ্যোগ যে নির্ভুল ভোটার তালিকা করা হোক, এবং নির্ভুল ভোটার তালিকা করলে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য মরিয়া হয়ে, যেটা কোনো বিষয়ই নয় সেটা উনি পথে নেমেছেন। কালকে তো ভিড়ই হয়নি, আর উল্টো পাল্টা আবোল তাবোল অর্থসত্য মিথ্যা কথা বলেন। এত হিন্দি ভাষাটা বলতে পারেন না, তাও ওই রকমভাবে হিন্দি বলেন। কেন বলেন আমি জানি না। বাংলা ভাষায় কথা বললেই গ্রেপ্তার করা হচ্ছে, আর উনি বক্তৃতার 40% বললেন হিন্দিতে। আবার যেরকম হিন্দি, সে হিন্দি মানে ওটা হিন্দি না কি তো বোঝা খুব মুশকিল। আসলে বঙ্গেশ্বরী তো অনেক ভাষা জানেন, উর্দু জানেন, হিন্দি জানেন, গুজরাটি জানেন, কত বইটই লিখেছেন, নানা মন্ত্রও জানেন, অনেক নানা মন্ত্রও জানেন। হ্যাঁ, উনি সবার থেকে আলাদা। উনি ভাবেন যে উনি হচ্ছেন ইচ্ছাময়ী তারা, আর পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ হচ্ছে ভক্ত রামপ্রসাদ। উনি যা বলবেন সবাই তার কথা শুনে চলবে। উনি মূর্খের স্বর্গে বাস করছেন, টের পাবেন উনি। উনি যে খেলা হবে বলে কালকে আর্তনাদ করেছেন, ওটা স্লোগান নয়, ওটা আর্তনাদ। এবার পশ্চিমবঙ্গের মানুষ খেলবে, কিচ্ছু বলবে না ওনাকে। ওনার মিটিংয়ে যাবে, মিছিলে যাবে, কিন্তু ইভিএমে নিঃশব্দ বিপ্লব করবে। খুব 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 ইন্টারেস্টিং কথা বললেন কথা। কিন্তু এই যে 21শে জুলাইয়ের আগে এরকম তো সচরাচর দেখা যায়নি। বিরোধী নেত্রী থাকাকালীনও কি আপনার অনেক অভিজ্ঞতা, এরকম 4-5 দিন আগে এরকম রাস্তায় নেমে বাঙালিয়ানার হতে পারে? এই তো মানে কি বলবো আর কি, যেটা হচ্ছে সেটা হচ্ছে আতঙ্কের বহিঃপ্রকাশ। বেশ বেশ বেশ। উনি হিন্দুদের ভোটটা পেতে চেয়েছিলেন জগন্নাথ মন্দির করে, সেটাও বুমেরাং হয়ে গেছে।
মানুষকে অত বোকা, একটা মন্দির আপনি করুন না, জগন্নাথ মন্দির কালচারাল সেন্টার, কোনো অসুবিধা নেই। ধাম আবার কি, ধাম 4টেই আছে হিন্দু শাস্ত্রে, এবং এখন উনি জগন্নাথ ধাম বলে যাচ্ছেন। মানে উনি যেটা বলবেন সেটাই আইন। কালকে তো ভিড়ই হয়নি, বৃষ্টিতে ভিজে ভিজে অবিশ্রান্ত অর্থসত্য অসত্য কথা বললেন। আর ওই খেলা হবে, কি খেলা হবে? অনেক খেলা হয়েছে, নতুন তো কিছু কি বলবেন? নেই। নতুন চৌর্যবৃত্তির সাম্রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা অলরেডি প্রতিষ্ঠা হয়ে গেছে। সব জায়গা থেকে চুরি, এটা তো চুরিটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। কি মুখে কথা বলবে? বাংলার স্বার্থ রক্ষা করছে এরা, নাকি বাংলার যে ঐতিহ্য ছিল শিক্ষায় সংস্কৃতিতে সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে? এর জবাব কিন্তু ওনাকে দিতে হবে, আজ না হয় কাল। ওর কথা মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন তিনি হোল ইন্ডিয়া ট্যুরে যাবেন, যান না, অসুবিধা নেই। এবং উনি পাশে দাঁড়াবেন এবং বলেছে কিভাবে আটকাতে হয় আমি জানি। সেখানে মঞ্চ বাঁধানোর লোক পাবেন না, আর সামনে চেয়ার রাখলেও সে চেয়ারে ভর্তি হবে না, শুধু না নিরাপত্তা রক্ষী আর কিছু আমচা চামচা বেলচা থাকবে। উনি তো অনেক করেছেন, গোয়ায় গেছেন, ত্রিপুরাতে গেছেন, কি হয়েছে? শূন্য পেয়ে ফিরে এসছেন। যান যান, উনি যান, ঘুরে আসুন। ডিটেনশন ক্যাম্পের কথা বলছেন, যে সাবধান থাকুন, যত এমনকি সংবাদ মাধ্যমের মানুষজনকে বলছে আপনাদেরকেও ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। কথা বলবেন, যত আজগুবি কথা বলে যাবে যে হতাশার বহিঃপ্রকাশ। হ্যাঁ, এই ধরনের আজগুবি কথা একমাত্র উনিই বলতে পারেন ভারতবর্ষে প্রশাসনিক পদে আছেন এমন মানুষদের মধ্যে। বেশ, তাহলে যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, মুখ্যমন্ত্রী মিছিল শেষে 21শে জুলাইয়ের আগে, শহীদ দিবসের আগে, যেরকমটা পর্বের শুরুতেই আমরা আপনাদেরকে বলছিলাম, আপনাদেরও স্মরণে যদি থাকে নিশ্চয়ই লিখবেন, জানাবেন যে 21শে জুলাই মেগা ইভেন্টের আগে মুখ্যমন্ত্রী মিছিল করছেন রাস্তা দিয়ে, বাঙালি আবেগে শান দিচ্ছেন। এরকম কি বঙ্গ রাজনীতি বঙ্গবাসী আগে দেখেছেন? যখন বিরোধী নেত্রী ছিলেন মুখ্যমন্ত্রী তখনও কি দেখেছেন? যদি আপনাদের স্মরণে আসে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন এবং লিখবেন। তাহলে সেই মিছিলের শেষে মুখ্যমন্ত্রী, যেটা নিয়ে আমরা কথা বললাম, মুখ্যমন্ত্রী হিন্দিতে বেশ কিছুক্ষণ সময় তার বক্তৃতা দিয়েছেন এবং বাংলাতেও দিয়েছেন। খেলা হবে তিনি আবার বলেছেন, ডিটেনশন ক্যাম্প তিনি বলেছেন, সবাইকে সাবধান করেছেন, এবং তিনি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন শহরে যাবেন, বিভিন্ন রাজ্যে যাবেন, এরকমও বলেছেন। কিছু ক্লিপিংস, অর্থাৎ কিছু কিছু অংশ মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখুন। পার্টির এই আচরণে একটা কথা আছে না, প্রবাদের কথা, বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। এবং কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেল, শুনুন আমি একটা কথা বলি, অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি। हम इज्जत करते हैं हर तरह हर भाषा भाषी को हम सम्मान करते हैं, चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे ईसाई हो, चाहे बिहार हो, चाहे यूपी हो, चाहे राजस्थान हो, चाहे मध्य प्रदेश हो, चाहे पंजाब हो, चाहे दिल्ली हो, चाहे आसाम हो, चाहे उड़ीसा हो, चाहे नॉर्थ ईस्टर्न हो, हर भाषा को हम सम्मान करते हैं। हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं। পরের যে টপিকে যাব, পালাবার পথ নেই, পালাবার কিন্তু পথ নেই, অর্থাৎ যতই যে ন্যারেটিভ সামনে শাসক দল আনছে, পালাবার কিন্তু পথ নেই। অর্থাৎ আপনার বিশ্লেষণ? পালাবেন কোত্থেকে? 15 বছর ধরে যে লুটতরাজের রাজত্ব কায়েম হয়েছে, এরা বালি খায়, পাথর খায়, গরু খায়, কয়লা খায়, চাকরি চুরির টাকা খায়, সব খায়। খেতে খেতে এদের খিদে তো মেটে না, সর্বগ্রাসী খিদা, অলিক ক্ষুধা এরা কখনো নিজেকেই না খেয়ে ফেলে। তো এখনো খাওয়ার কোনো
বিরাম নেই, যেখানে পাচ্ছে সেখানে খাচ্ছে, 25 পয়সা পেলেও খেয়ে নিচ্ছে। তো মানুষেরও তারা ধৈর্যের সীমা আছে নাকি? মানুষ সব জানে এরা কিভাবে ফুলে ফেঁপে উঠেছে। কিছুই করতো না, এখন দামি গাড়িতে চড়ে, গলায় শেকলের মতো শোনাচ্ছেন, 10 আঙুলে 20টা আংটি, এসইউভি নিয়ে করে সামনের ড্যাশবোর্ডে দলের ব্যাজ লাগানো থাকে। এগুলো হচ্ছে ওই তৃণমূলের নেতাদের পরিচয়। মানুষ এদের দেখে মুখ ঘুরিয়ে দেয়, মানুষ চুপ করে থাকে। তার মানে মানুষ সব যে সহ্য করছেন তা না। গণতান্ত্রিক পদ্ধতিতে এদের এমন শিক্ষা দেবেন এরা ভাবতে পারছেন না। সেই সময় কিন্তু খুব দূরে নেই। ওই শুধু লক্ষ্মীর ভাণ্ডার আর দুধের গাই, লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তারা রাজ্যের উন্নয়নের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে দেখবেন এবার সম্পূর্ণ উল্টো খেলা খেলবে। ওর কথা আপনার একটা রিয়াকশন নিতেই হবে। মুখ্যমন্ত্রী কিন্তু মিছিলের শেষে বলছেন জগাই মদাই গদাই আবার 3 ভাই একসাথে, অর্থাৎ সেই শ্রমিক ভট্টাচার্য মহাজোটকে কিন্তু খোঁচা দিলেন। না, উনি তো সিপিএম তো ওনার বি টিম, বামপন্থীরা বলছে মহাশূন্য হবে, লজ্জা নেই। সেটা দিকে বলে যে মহাশূন্য হবে, উনি ওদেরকে 4-5টা পাইয়ে দিন না ওনার সঙ্গে নিয়ে, তাহলে মহাশূন্য থাকবে না। তৃণমূলও ওই বাংলা বললেই বিজেপি শাসিত রাজ্যে রিগ্রহ হতে হচ্ছে, সিপিএমও এক কথা বলছে, এক মুদ্রার এপিঠ ওপিঠ। সিপিএম যা তাহা তৃণমূল, যাহা তৃণমূল তাহা সিপিএম। আচ্ছা, একসঙ্গে থাকুক ওরা, তাহলে সিপিএমের এই খরা কাটলেও কাটতে পারে। বেশ। ওর কথা একটা শব্দও কিন্তু কসবা কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী কি করে বলবেন? কাল ঘাড়ে দোষ চাপাবেন। এবং চাকরিহারাদের যে নবান্ন অভিযান হলো, অগস্ট মাসে আবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, একটিও শব্দ নেই। বলবেন উনি তো বেমালুম ঢপ দিয়েছিলেন নেতাজি, শুধু বাঙালি বাঙালি আর রিভিউ পিটিশন। আরে রিভিউ পিটিশন তো সুপ্রিম কোর্ট তো খুলে গেছে, কোথায় রিভিউ পিটিশন? তালিকাভুক্ত হয়েছে। অভিষেক মনু সিংভি বলেই দিয়েছিলেন যে রিভিউ পিটিশনে সুরাহা পাওয়ার সম্ভাবনা কম। টুপি দিলেন ছেলেগুলোকে, এখন এই নিয়ে কোনো কথাই বলছে না, বরঞ্চ টেন্টেড যারা চিহ্নিত দাগি তাদেরকে বাঁচাবার জন্য সওয়াল করছেন আদালতে গিয়ে। এই সরকারের চরিত্রটাই হচ্ছে এরকম। এরা ন্যায় নীতির পথে থাকে না, এরা দুর্নীতি করে, দুর্নীতির বলি হয় মানুষ। তখন দুর্নীতিকে ঢাকতে যারা দুর্নীতির সুফল পেয়েছে তাদেরকে বাঁচাবার জন্য লেগে, এটাই এই সরকারের বৈশিষ্ট্য। বেশ, হট সিটে হট টকে আরও অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে আর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। একটা বিরতির পর কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। অর্থাৎ আপনি একটু আগে বললেন যে মুখ্যমন্ত্রী কালকে যখন ভাষণ দিচ্ছেন মিছিলের শেষে হিন্দিতে, মেজরলি ম্যাক্সিমাম কিন্তু হিন্দিতেই কথা বলেছেন। এটা কিসের, মানে হিন্দিটা হট করে প্রিডমিনেন্ট হয়ে গেল কি করে? একটা বাঙালি আবেগকে শান দিতে গিয়ে হিন্দি কোথা থেকে চলে এলো? উনি বাইরের রাজ্যের বাসী দিল্লির নেতাদের বার্তা দিতে চেয়েছিলেন, তা হিন্দিটা বললে তো হিন্দিটা বলার মতো করে বলতে হয়। তা বাংলা হরফে হিন্দিটা লিখে আনতে পারতেন, দেখে দেখে বলতেন, বা সামনে টাঙানো থাকতে পারত। হ্যাঁ, একজন মুখ্যমন্ত্রী যিনি এরকম বলেন, সবাক হয়ে যাই আমরা। মানুষ সহ্য করছে, যতদিন সহ্য করবে। ওর কথা পাশাপাশি শুভেন্দু অধিকারী কিন্তু নির্বাচন কমিশনে গেছেন, বিরোধী দল নেতা বলছে রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। হ্যাঁ, তো বাদ দিতেই হবে। এটা শুভেন্দুর দাবি তো নয়, এটা সমস্ত মানুষের দাবি। অবাধ নির্ভুল ভোটার তালিকা, যাতে প্রকৃত নাগরিক ভারতের যাদের নাম, যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে তারা যেন ভোটটা দিতে পারে। কোনো অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্থান নেই এখানে। বেশ, ওর কথা এবার আমরা একটু কিন্তু বাংলাদেশের দিকে যাব। সত্যজিৎ রায়ের বাড়ি সেখানে ভেঙে দেওয়া হয়েছে, ডেমলিশড হয়েছে। না, ওই সিদ্ধান্ত এখন স্থগিত করে দিয়েছে বাংলাদেশ সরকার। আচ্ছা, এবার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কি হবে? বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ। গোপালগঞ্জে কালকে যুদ্ধ হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে, পুলিশ, সেনা আর ইউনুস গ্যাংয়ের। 7 জন মারা গেছে, বহু আহত। কারফিউ চলছে। শেখ হাসিনা বলেছেন যে সেনার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সেনা পাক বাহিনীর মতো আচরণ করছে। বাংলাদেশ তো সন্ত্রাসের দেশ, আর ইউনুস হচ্ছে জঙ্গি জেহাদিদের নেতা। আপনি আগে বলেছেন বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই। ওই যারা জুলাই আগস্ট অভ্যুত্থান করেছিল তাদের পরিণতিও কিন্তু মানে আওয়ামী লীগের যে সমস্ত নেতাদের হয়েছে একই রকম হবে। এরা মববাজি করছে, চাঁদাবাজি করছে,
মহিলাদের সম্ভ্রমানি করছে, অবাধে লুট করছে, আর ইউনুস হচ্ছে এদের নেতা। তাহলে ইউনুস যে কত বড় বাটপার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার, সুদখোর এই বৃদ্ধ হচ্ছে কি বলবো বাংলাদেশের কলঙ্কই ভারতীয় উপমহাদেশের কলঙ্ক। অত্যন্ত মানে খারাপ প্রকৃতির লোক, শুধুমাত্র ক্ষমতা ছাড়াও কিছু বোঝে না এবং লুটপাট, বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে বিদেশে অর্থ পাচার করে, এমনকি নিজের সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা মেরে দিয়েছিল। এটাই হচ্ছে ইউনুস, একটা ভণ্ড প্রতারক, ক্ষমতালোভী বৃদ্ধ। ওর আমলে বাংলাদেশ সন্ত্রাসের দেশ হয়ে গেছে এবং আফগানিস্তানকেও হার মানিয়ে দেবে বাংলাদেশ আগামী দিনে। বেশ, ওর কথা আমরা প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন এবং তার এই অনেক প্রকল্পের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। 21শে জুলাইয়ের আগে তৃণমূল কি এই প্রধানমন্ত্রীর সফরকে কিভাবে দেখছেন আপনি, রাজনৈতিকভাবে কিভাবে দেখছেন? 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব নিশ্চয়ই দেবেন। দেখা যাক প্রধানমন্ত্রী কি বলেন, তারপরেই বোঝা যাবে। বেশ, ওর কথা শেষের দিকে আমরা উত্তরবঙ্গ নিয়ে কালকে আপনি বলছিলেন যে আমাদের যে প্রতিটা শোতেই বলি, উত্তরবঙ্গের তৃণমূলের এই মুহূর্তে গ্রহণযোগ্যতা ইলেকশনের ক্ষেত্রে কতটা, কি মনে হয় আপনার? খুবই কম, হাতে গোনা কয়েকটা আসন পাবে, হাতে গোনা। মানে উত্তরবঙ্গে পুরো কুচবিহারে একটা মালদায় একটা পেতে পারে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে পাবে না, উত্তর দিনাজপুরে 2-3টে পাবে, দক্ষিণ দিনাজপুরে 2-3টে পাবে। এই তো আগের বার 24টা পেয়েছিল, এবার হয়তো 15টা পাবে। 24 থেকে কমে হবে, টোটালটা গেন বিজেপির। হ্যাঁ, গেন বিজেপির। বেশ, সেক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে তৃণমূল বিশেষ কিছু পাচ্ছে না, পাবে না, দক্ষিণবঙ্গে পুরো ফোকাস করতে হবে। হ্যাঁ, বেশ, ওর কথা অনেক ধন্যবাদ আপনার সবার জন্য। তাহলে হট সিটে হট টকে আজকে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম এবং তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অর্কদা যেরকম বিশ্লেষণ করলেন, মহামায়ার মহানাটক। তাহলে আপনারাই ডিসাইড করবেন, আপনারাই বলবেন যে এই যে বাঙালি আবেগে শান দেওয়া 21শে জুলাইয়ের আগে ডিটেনশন ক্যাম্প বলা, কেন এই মুহূর্তে হঠাৎ করে বাঙালি প্রীতি, বাঙালি প্রেম কোথা থেকে জাগলো শাসক দলের? ওইখানে মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন, 21শে জুলাই মেগা ইভেন্ট, শহীদ দিবস, তৃণমূলের শহীদ দিবস, লাখ লাখ মানুষজন আসেন, তার আগে রাস্তায় নামছেন, 3-4 দিন আগে রাস্তায় নামছেন। আমরা ডিসকাস করলাম, যতটা সম্ভব আলোচনা করলাম এবং আপনাদের সামনে বিশ্লেষণ তুলে ধরলাম। তার সঙ্গে মুখ্যমন্ত্রী হিন্দিতে কথা বলেছেন, অর্থাৎ তার ভাষণে অনেকটা অংশ জুড়ে কিন্তু হিন্দি ছিল, সেটা নিয়েও কিন্তু আমরা বিশ্লেষণ করলাম। এবং তারপর মুখ্যমন্ত্রী আবারও বলেছেন খেলা হবে, সেই আগে স্লোগান খেলা হবে। পাশাপাশি দেখুন, শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, তিনি ইলেকশন কমিশন অফিসে যাচ্ছেন, গিয়ে বলছেন রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। বাংলা কথা বললেই বাংলাদেশি যে ন্যারেটিভ, হিন্দুত্বর কাউন্টার করতে যে ন্যারেটিভ অনেকেই বলছেন বিশ্লেষণ করে, সেই রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। যদি বাদ দেয়, চলে যায়, সত্যি নির্বাচন কমিশন যদি যা বিরোধী দল দাবি করছে যদি সেটাই হয়, তাহলে কিন্তু বড় চ্যালেঞ্জ শাসক দলের কাছে, যেরকমটা বিশ্লেষণ থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং তার থেকে বড় কথা, উত্তরবঙ্গে তৃণমূলের কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। অর্কপ্রবেশ সরকার আমাদের হট সিটে হট টকে যার বিশ্লেষণ আপনারা শোনেন, আপনাদের সামনে তুলে ধরলেন, উত্তরবঙ্গে কিন্তু তৃণমূলের সিট অনেকগুলো কমবে এবং বিজেপির গেইন হবে। দক্ষিণবঙ্গই কিন্তু মেন জায়গা, আগেও আমরা ডিসকাস করে বলেছি, 220টাতে 220টা সিটের মধ্যে কিন্তু মেন কন্টেস্ট হবে এবং হ্যাঁ মমতা না মমতা যে ন্যারেটিভে ভোট হওয়ার কথা এখনো পর্যন্ত, আরও অনেক ইস্যু সামনে আসবে, আরও অনেক কিছু ঘটবে, আমরা আপনাদের সামনে তুলে ধরবো, তার বিশ্লেষণ করব। শেষ কথা আপনারা বলবেন, অর্থাৎ আম জনতা বলবেন আপনাদের অনুষ্ঠান। হট সিটে হট টকের আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।